আমি একটু হার্ড হয়ে গেছি, তাই না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, যাই হোক, অসুবিধা নেই। হ্যাঁ, আমরা ভিডিও শুরু হচ্ছে, আমাদের স্ক্র্যাচ প্রোগ্রাম করতেছি। স্ক্র্যাচ প্রোগ্রামের শুরুতে আমরা আমাদের টেমপ্লেট যেটা আছে, বেসিক এই জিনিসটুকুই আমাদের টেমপ্লেট আছে, এর বাইরে কিছু নাই। তো এখানে আমরা একটা যে ডিজাইন নিয়ে ফলো করে আমরা কাজ করতেছি সেটা হচ্ছে এই হ্যাঁ, ক্রিয়েটিভ পোর্টফোলিও। এই প্রজেক্টটা নিয়ে কাজ করতেছি। এই প্রজেক্টের আমরা শুরুতে দেখলাম যে লেআউটটা আছে আপনার 1170-এর মধ্যে। 1170-এর মধ্যে আমরা আছে, এটা আমরা কেটে নিলাম। কেটে এটা আমরা স্ক্রিনশট মানে কেটে আমরা কন্ট্রোল সি, হ্যাঁ ওটা দেখাচ্ছি, আমি ভিডিও যাচ্ছে যেহেতু দেখাচ্ছি আরেকবার। এখানে কেটে সেভ ফর ওয়েব দিয়ে আমরা এটা সেভ করে রাখলাম। এই তো এখানে সেভ করে রেখে দিলাম। এরপরে আমরা যেটা দেখতেছি, এরপরে স্টেপে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের ফন্টগুলো চেক করা। ফন্টগুলো চেক করে দেখলাম অল থ্রু আমাদের অন্যান্য পিএইচডিতে চেক করে দেখছি যে আমাদের ম্যারিওয়েদার লাইট বোল্ড বা কিছু ম্যারিওয়েদার আনুষঙ্গিক যা আছে, আমরা এটা গুগলে সার্চ করে পেলাম যে ম্যারিওয়েদার বোল্ড, ইনকগনিটোতে আমরা দেখি যে ম্যারিওয়েদার, হ্যাঁ ওটা আলাদা আছে। ওটা হচ্ছে মাইরিয়ার প্রোটা ফ্রি না, এই জন্য ওটা আমাদের করতে হবে। আমরা মাইরিয়ার প্রো অল্টারনেটিভ মোটামুটি আমরা দেখবো যে কি দেওয়া যেতে পারে। দেখে আমরা ওটাকে একটা সামারাইজ করব। ম্যারিওয়েদার ফন্ট ফ্রি ডাউনলোড দিলে আমরা পাচ্ছি এখান থেকে ম্যারিওয়েদার, এই যে গুগলে পেয়ে যাচ্ছি ম্যারিওয়েদার। এখান থেকে আমরা এই কেউ ডাউনলোড দিবেন না কিন্তু দয়া করে এখন কাজের সময়। এখানে কাস্টমাইজ করে সবগুলো ফন্ট আমরা নিয়ে নিচ্ছি, যেহেতু আমাদের লাগতে পারে, এই জন্য নিয়ে আমরা এটাকে কপি করে আমাদের এই জায়গাটাতে এই স্টাইল, কাস্টম স্টাইলের ঠিক উপরে আমরা বসাবো। কাস্টম স্টাইলের উপরে বসাইলাম। হ্যাঁ, এখন আমরা দেখি যে আরেকটা ফন্ট আছে আমাদের, কি দেখলাম যেন, আচ্ছা মাইরিয়ার প্রো, এই যে মাইরিয়ার প্রো। আচ্ছা মাইরিয়ার প্রো দেখি, সার্চ করে দেখি কি বলে। এটাকে আরেকটা উন্নতি নিয়ে মাইরিয়ার প্রো ফন্ট ফ্রি ডাউনলোড। ফন্ট গুগলে আছে না? গুগলে মনে হয় নাই, গুগলে নাই। আচ্ছা গুগলে নাই, তাহলে এর অল্টারনেটিভ আমরা খুঁজবো। ঠিক আছে, মাইরিয়ার প্রো ক্লোজেস্ট গুগল ফন্ট। ঠিক আছে, তাহলে কি আসে দেখি। মাইরিয়ার প্রো ক্লোজেস্ট গুগল ফন্ট কি বলতেছে? ম্যাভেন প্রো একটা বোধহয় আছে, এটা মনে হয় গুগলের কাছাকাছি, মানে মাইরিয়ার প্রোর কাছাকাছি ফন্ট। ঠিক আছে, ওরা বলতেছে যে ম্যাভেন প্রোটা গুগলের মানে মাইরিয়ার প্রোর কাছাকাছি একটা ফন্ট, আমরা এটাকে নিতে পারি। কোথায়? গুগলে তো মাইরিয়ার প্রো নাই, এটাই তো বলতেছে যে গুগল থেকে এটার সার্চিং রেজাল্টে যেহেতু এটা আসছে, অথবা এই যে মাইরিয়ার প্রো হয় যে এই অ্যান্সারে পাওয়া যাবে, এইখানে অ্যান্সারে পাওয়া যাবে। এরা কি বলে দেখি একটু। মাইরিয়ার প্রো পিটিসেন্স, এই যে পিটিসেন্স ইজ দ্য ক্লোজ ম্যাচ টু দ্য পপুলার মাইরিয়ার প্রো, ইট ক্যান বি ফাউন্ড। এটা তাহলে আমরা এটা দিব রেজাল্টে, যেহেতু এটা আসছে মানে এটা এদের ওই যে হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট গুগল ফন্ট, মাইরিয়ার প্রো হোয়াট ইজ ক্লোজেস্ট গুগল ফন্ট, এটা তাহলে আমরা এই পিটিসেন্স নিতে পারি। ঠিক আছে, এই কি ব্যাপার, পিটিসেন্স আসলো না? পিটিসেন্স, ও পিটিসেন্স এখানে এইভাবে আসে না, তাহলে আপনাকে খুঁজে দেখতে হবে এখানে পিটিসেন্স না। পিটিসেন্স কোথায় আছে দেখি, পিটিসেন্স, এই যে পিটিসেন্স, এটা হচ্ছে বলতেছে এরা গুগলের মানে ইয়ের কাছাকাছি ফন্ট।
পিটিসেন্স এখানে গুগলে সার্চ দিয়েছিলাম, এই যে মাইরিয়াল প্রো ক্লোজেস্ট গুগল ফন্ট, তখন এটার অ্যান্সারে এটার যেহেতু লিস্টে প্রথমে আসছে, এর মানে এর প্রায়োরিটি সবচেয়ে বেশি পাচ্ছে পিটিসেন্স। তাহলে আমরা পিটিসেন্সটাই নিচ্ছি, নিয়ে এর কি কি ছিল এখানে, আমরা ডিজাইনে কি কি পাচ্ছি, রেগুলারই তো মনে হয়, আর কিছু পাচ্ছি এখানে রেগুলার, মাইরিয়াল প্রো রেগুলার। তাহলে আমি এটার দুইটা ফন্ট নিতে পারি, সব নেওয়ার দরকার নাই, রেগুলার বোল্ড এই দুইটা নিব, আর কিছু নিব না, ঠিক আছে। এটা আমরা কপি করে নিয়ে আমরা এখানে বসাইলাম, ঠিক এর পরে এই পর্যন্ত আমাদের ফন্টের ঝামেলা শেষ, ঠিক আছে। হ্যাঁ, শুধু পিটিসেন্স, পিটিসেন্সটা যে আমরা কাস্টমাইজ করে নিয়ে নিলাম, এই যে এরকম আসবে না, এই যে পিটিসেন্স দিলে এই যে এরকম ভুল আসবে, এই যে পিটিসেন্স এখানে দেখা যাচ্ছে, এখানে সিলেক্ট করলে এরকম আসবে, উইন্ডো আসবে। এখানে কাস্টমাইজে গেলে আমরা রেগুলার বোল্ডটা সিলেক্ট করে নিব, নিয়ে ইমবেড করে নিব। এই যে ইমবেড করা মানে এখান থেকে এটা তো নাই, এই যে গুগলে ক্লিক করলাম, ক্লিক করলে এখানে তো এটা আসলো font.google.com, এখানে সার্চে গিয়ে বলবো পিটিসেন্স, এই যে পিটিসেন্স এই যে যেটা ছিল আর কি, এই যে পিটিসেন্স কপি করলাম, কপি করে এই গুগলে গিয়ে সার্চ দিব, এই যে সার্চ দিচ্ছে, এই যে প্রথম চলে আসছে পিটিসেন্স, এখানে সার্চ দিচ্ছি পিটিসেন্স, এখানে চলে আসছে, ঠিক আছে। এটাকে ক্লিক করলাম, ক্লিক করে সিলেক্ট দিস ফন্ট, সিলেক্ট দিস ফন্টে ক্লিক করলাম, এই উইন্ডো চলে আসছে। এখানে গিয়ে কাস্টমাইজ করে দুইটা নিয়ে নিলাম, নিয়ে ইমবেড করব, ইমবেডের লিঙ্কটা চলে আসছে, এটাকে আমরা কপি করে এখানে বসাইলাম, শেষ, আমার ফন্ট নেওয়া শেষ, ঠিক আছে। না, টাইটেলের নিচে বসাবেন, কিন্তু আপনার বসাবেন কোথায়, আপনার যে কাস্টম স্টাইল শিট আছে তার উপরে বসাবেন, এই যে সিএসএস স্টাইল সিএসএস এর উপরে বসাবেন, টাইটেলের নিচে বসাবেন না, বসাবেন আপনার যে ফন্ট আছে স্টাইল কাস্টম স্টাইল শিট তার উপরে বসাবেন, বোঝা গেছে। এই সবাই বসাইছেন, কেউ বাকি আছেন এখনো? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে কাজ শুরু করি। আমাদের ফন্ট নেওয়া হয়ে গেছে। এখন এই সেকশনে আমাদের কি আছে, আমাদের প্রথমে দেখতেছি আমাদের একটা আউটার রো আছে, তাই না? হ্যাঁ, আউটার রো একটা আছে, আরগুলো এটা নাই, বাট আমরা প্রপার্টি ইউজ করবো। এখন আমি দিচ্ছি হেডার না, এটা আমাদের হেডার সেকশন হবে। হেডার সেকশন কতটুকু, হেডার কাকে বলে এটা কিন্তু বুঝতে হবে যে হেডার কাকে বলে। হেডার হচ্ছে এই অংশটুকু যেটা কমন সব পেজের জন্য। এখানে যেমন আরো 5টা পেজ, প্রজেক্ট অনেকগুলো পেজ ছিল না, 5টা পেজ 7টা পেজ ছিল টোটাল, 7টা পেজ। এটা পিএইচডি তো দেখাচ্ছে, এই যে, অর্থাৎ নেভিগেশন, আইকন এবং উপর অংশটুকু সব পেজে কমন না। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হেডার। তাহলে আমাদের হেডার হবে এখানে কতটুকু, হেডার হবে এই অংশটুকু আমাদের হেডার, এই অংশটুকু আমার হেডার, তাই না? এই অংশটুকু আমার হেডার, বুঝতেছেন তো সবাই? আচ্ছা, তাহলে আমরা হেডার কাজ শুরু করি। HEADR হেডার দিলাম, ট্যাগ দিলাম, ইন্টার দিলাম, এখানে চলে আসছে ক্লাস মেইন হেডার। হ্যাঁ, দেন সবাই এখানে হেডার, মেইন হেডার, কোনো কিছু বলবো না আমরা, জাস্ট মেইন হেডার দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে রাখলাম, আর কিছু বলবো না এখানে, ঠিক আছে। সাহেব কাজ করতেছেন তো আজকে, কিন্তু অনেক ইম্পর্টেন্ট কাজ, আপনার লাগ ভালো, আজকে মিস করেন নাই, অনেকেই মিস করে যাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, কমেন্টটা দিয়ে দিই, কমেন্ট কিভাবে দেওয়া লাগে, ইন মেইন হেডার, এই তো। আচ্ছা, হেডার অপশনে আমাদের কি আছে, হেডারের মধ্যে আছে আমাদের টপ সেকশন একটা, তাই না? একটা টপ সেকশন আছে, তাই না? আচ্ছা, আমরা একটা টপ সেকশন দিয়ে দিই, ডিপ দিলাম, এই ডিপ না, সেকশন দিই, এটা সেকশন যেহেতু, হ্যাঁ, সেকশন প্লাস সেকশন,
ডিপটা মুছে দেন। হ্যাঁ, সেকশন ক্লাস টপ সেকশন, টপ সেকশন। টপ সেকশনে কি কি আছে জিনিস? টপ সেকশন, টপ সেকশনের মধ্যে কি কি আছে? আমাদের কিছুই নাই। হ্যাঁ, টপ সেকশনে আছে একটা বর্ডার আছে আর বক্স শেডও আছে, এই তো। আপনি দেখে নেন, দেখে আমি একটু ব্রেক দিব, তারপর কাজ করবেন। আমি একটা সেকশন শেষ করে নিব, আপনারা একসাথে কাজ করেন না। হ্যালো স্যার, একসাথে কাজ করলে অনেক ডিলে হবে। আমি একটা সেকশন শেষ করবো, আমি ব্রেক দিব। ব্রেকটা তখন ভিডিওটা ব্রেক হয়ে যাবে, আপনারা শেষ করবেন, আমি আপনাদের সবাইকে শেষ করে পরে আমি আবার একটা সেশন করবো। ঠিক আছে? এখন কেউ কাজ করেন না, শুধু দেখে যান, বুঝে যান, তাহলে একটু ফাস্ট হবে। হ্যাঁ, টপ সেকশনে আমার কি আছে? বর্ডার। এখানে ডিজাইনে একটু প্রবলেম আছে, এখানে সেটাও উপরে চলেছে। সেটা আসলে অ্যাকচুয়ালি নিচে থেকে এই পর্যন্ত গিয়ে আটকাবে, সমস্যা নেই, ওটা খুব একটা বেশি বড় ইস্যু না। সি এটা হলো কত? 1 পিক্সেল। আচ্ছা, তাহলে আমার টপ সেকশন হচ্ছে বর্ডার, বর্ডার বটম 1 পিক্সেল সলিড, এত। আর বক্স শেডও কি আছে? বক্স শেডও কোথায় পাবো আমরা? এটা বুঝতে হবে যে বক্স শেডও কোথায় পাবো। বক্স শেডও মোটামুটি ভাবে আমরা ধরতে পারি, এটা আমাদের আপ, এটা হেডার, সার্চ লাইন। হ্যাঁ, এই লাইনে দেখেন এফএক্স আছে, অর্থাৎ এইখানে কিছু দিয়ে যে ড্রপ শেডও দেওয়া আছে, বুঝতে পারতেছেন? এই ড্রপ শেডও 303 মানে হচ্ছে, হ্যাঁ, উপর থেকে একটা এখানে অ্যাঙ্গেলটা দেওয়া আছে 155, আমাদের 303ই নিব, আর কিছু নিব না। বাকিটা আমরা অ্যাডজাস্ট করে নিব দেখে দেখে। 303 অর্থাৎ 3 পিক্সেল 3 পিক্সেল। ঠিক আছে, দিলাম আপাতত, দেখি কি অবস্থা দাঁড়ায়। আর হচ্ছে RGB নিব, অর্থাৎ যে আমরা যদি কালো নেই 000, দেখেন কি অবস্থা দাঁড়ায়। কিছুই নাই, কেন? কারণ হচ্ছে আমাদের এখানে ওই যে কন্টেন্ট নাই, হাইট পায় না। কন্টেন্ট না পেলে হাইট পাবে না, তাই না? দেখেন এখানে কোডে কোথাও ভুল আছে, এই যে কোডে ভুল আছে, একটু একটা এরর আসছিল, এরপরে পাচ্ছে না। কেন পাচ্ছে না? হ্যাঁ, এখানে একটা ওভারফ্লো দরকার, অর্থাৎ এখানে একটা ওভারফ্লো দরকার। ওভারফ্লো হিডেন, এটা দিলে কাজ করার কথা। দেখি কাজ করে কিনা। না, তাও কাজ করে নাই। হ্যাঁ, ক্লিয়ার ফিক্স তো করবো যে যদি ওভারফ্লো হিডেন না কাজ করে, সেটার বিকল্প হিসেবে কেন পাচ্ছে না? বর্ডার বটম। আচ্ছা, একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে চেক করি। ব্যাকগ্রাউন্ড দাঁড়ান, ব্যাকগ্রাউন্ড রেড, দেখি আসলে কাজ করছে। আচ্ছা, জি জি, হ্যাঁ বর্ডার বলছি তো। আর বক্সের যদি এমনি কাজ করার কথা, তাই না? কাজ তো করার কথা। আচ্ছা, মেইন হেডার, আমি কি একই প্রজেক্ট আছি তো নাকি? আছি, ঠিক আছে, ডেটাও আসছে। আচ্ছা, এখানে বডির মার্জিন 0, প্যাডিং 0 পাই নাই কেন? কোথাও কোনো প্রবলেম আছে মনে হইতেছে। আচ্ছা, আমরা একটু দেখি যে কোথায়, ইন্সপেক্ট করে দেখি। আমি কিন্তু একই সাথে ইন্সপেকশন এবং কি দেখাচ্ছি। ইন্সপেকশন কিন্তু এর আগে দেখাইছি না? হ্যাঁ, দেখি আসলে কি সমস্যাটা। আমরা সমস্যাগুলো আইডেন্টিফাই, এই যে টপ সেকশন ক্লাসই পাই নাই, ক্লাস পাই নাই, এটা অনেক সমস্যা অনেকের। দেখি একটু সেভ করে দেখি আসলে যে সেভিং এর সমস্যা কিনা। সেভ অল দিলাম, দিয়ে এখন দেখি। আচ্ছা, এটা আমরা ইনকগনিটো, আমরা কি ইনকগনিটো ইউজ করতেছি না? না, ইনকগনিটো নিয়ে দেখি ক্যাশ টেস্টিং এর সমস্যা আছে কিনা। হ্যাঁ, সেভিং এর সমস্যা ছিল বোধহয় সেভিং এর সমস্যা ছিল, তাই না? আচ্ছা, এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা উঠাই দিলাম, দেখি কি অবস্থা দাঁড়ায়। দেখেন, হ্যাঁ মোটামুটি শেড আসছে, কিন্তু একটু সমস্যা এই যে কোনায় দেখেন, মনে হইতেছে যে না, যে উপর থেকে হরাইজন্টালি মারছে না। ও, এটাকে একটু ছোট করা যায়? ছোট করে দেওয়া যায়? একটু আগে দিলে হয়, রাইট রাইট, আরেকটু আগে, আরেকটু ছোট করে। হ্যাঁ, সব একটু ডানে যাবে। হ্যাঁ হ্যাঁ, এখন ঠিক আছে, আচ্ছা, একটু খেয়াল করেন, এই যে ডানে মনে হইতেছে শেডটা আসলে একটু ডান থেকে আসছে, বোঝা যায় আপনাদের? এখানে একটু খালি মনে হয়,
হ্যাঁ খালি, অ্যাকচুয়ালি খালি হয়েছে কি জন্য, আমাদের এটা দিলে ডান থেকে আসে, ডান থেকে হরাইজন্টালি সেট করতেছে তাই না, কিন্তু আমাদের সেটটা হবে কি একদম উলম্ব বরাবর আসবে না, হ্যাঁ উলম্ব বরাবর, এই জন্য আমরা এটাকে বাদ দিয়ে দিব, শূন্য দিয়ে দিব, দিলাম। দেখি এখন কি অবস্থায় দাঁড়ায় একটু দেখি। হ্যাঁ এখন মোটামুটি কোনো সাইড আর কোনাকানি নাই, সেটটা জাস্ট ভার্টিক্যালি পড়ছে, কিন্তু সেটা মনে হয় এক হয় নাই। আমরা একটু দেখি পাশাপাশি রেখে দেখি ইমেজটা, আমরা ইমেজটা পাশাপাশি রাখলে বুঝতে পারবো যে কাজটা কতটুকু হচ্ছে, তাই না? এটা আমরা জানি না, দেখেন সেটা মনে হইতেছে যে একরকম না, একটু এটা ঘনত্ব বেশি, এটার স্প্রেডের হার কম, একটু আনুমানিক হারে আমরা করে নিব, ঠিক করে নিব। আর এটার জন্য যেটা, জি আচ্ছা, এটা প্রথম হচ্ছে RGB, অর্থাৎ ওইখানে সেটটা হচ্ছে যে ট্রান্সপারেন্ট হয়ে যাবে, এটা আপনাদের দেখে বুঝতে হবে, এখানে দেওয়া থাকবে না 0.45 দিলাম, দেখি কি অবস্থা দাঁড়ায়। আরো আচ্ছা, এর আগে একটা ইম্পর্টেন্ট জিনিস আমি খেয়াল করতেছি, এটা মিস করে গেছি। আমি দেখতেছি বডি আমার এখানে সাদা দেখাচ্ছে, আমার এখানে বডিতে সাদা দেখাচ্ছে, কিন্তু এটা মনে হয় সাদা না, তাই না? হ্যাঁ বডির একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এটা আমি মিস করে গেছি। ঠিক আছে, বডি সব জায়গায়, এটা আমি বলে দিই আগে। আরেকটা জিনিস মিস করে গেছি আমি, বডি ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই কালারটা, 1 নাম্বার গেল। এখন বডি কালার ঠিক আছে তাই না? হ্যাঁ সেটা কিছুটা কাছাকাছি আছে, আর একটু কমবে আর কি, আর একটু স্প্রেড হবে। এটা 5 পিক্সেল দিলাম, এটা 3.5 দিই। আর একটু লাইট হতে পারে, আর একটু মানে সেটা আর একটু কমতে পারে, কাছাকাছি যতটা কাছাকাছি নিয়ে যাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ মোটামুটি থাকতে পারে, আমরা বড় করে দেখবো যে একই প্রপোর্শনে আসলে বোঝা যাবে আরো জিনিসটা সুন্দর, তাই না? ঠিক আছে, এইদিকে তাকান স্যার সবাই। এটা আমরা যখন বড় করব, ঠিক এই যখন এই সাইজে আসবে, অর্থাৎ এই পর্যন্ত আমার এই বারটা যখন এই পর্যন্ত আসবে, তখন আমি আরো জিনিসটা পারফেক্ট বুঝতে পারবো, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস মিস করে গেছি আমি, যেটা যখন বলতেছিলাম যে বডিতে যেহেতু আমরা ফন্ট, আমরা অন্যান্য পেজে অ্যানালাইজ করে দেখছি যে আমাদের এইটা প্যারাগ্রাফ, জেনারেল প্যারাগ্রাফ, অর্থাৎ পেজের মধ্যে প্যারাগ্রাফগুলো এই অর্ডারে যাবে, মানে ফন্ট ফ্যামিলি, ফন্ট সাইজটা, বডির কমন ফন্ট ফ্যামিলি হচ্ছে মেরিওয়েদার লাইট, এটা হচ্ছে বডির কমন ফন্ট, তাই না? এটা 14 পিক্সেল ফন্ট সাইজ, 14 ফন্ট ফ্যামিলি লাইট, 24 পিক্সেল তার লাইন হাইট, কালার হচ্ছে এটা। তাহলে এটা আমরা বলে দিতে পারি ডিফল্ট, এটা বডিতে বলে দিব, এই প্রজেক্টের জন্য বলে দিব। ঠিক আছে, ফন্ট কত, লাইট মানে কত, 300, লাইট মানে হচ্ছে 300, ফন্ট সাইজ কত, 14 পিক্সেল, লাইন হাইট কত, 24 পিক্সেল, ফন্ট ফ্যামিলি কি, মেরিওয়েদার লাইট। আচ্ছা, আমি ফন্টটা কি কপি করে নিয়ে আসছিলাম, মনে হয় মিস করে গেছি। আচ্ছা, ফন্ট ফ্যামিলি নিয়ে আসে, ফন্ট ফ্যামিলি এখানে তো মনে হয় লিখাই আছে তাই না? ফন্ট ফ্যামিলিটা আমি এখানে আমি ভুল করছি, ওটা নিয়ে না নিয়ে এসে এটা এখান থেকে বসাই দিলাম, মেরিওয়েদার। ঠিক আছে, অথবা একটু আমি কপি করে নিয়ে আসি আরেকবার, মেরিওয়েদার ছিল না, মেরিওয়েদার ফন্ট ফ্রি ডাউনলোড আমার, হ্যাঁ ওই সেরিকটা লাগবে, এই জন্য আমরা ফন্ট, জি না ওটা কেটে দিছি আমি, ওইটা নাই এখন, এই জন্য ওইটা পাচ্ছি না, এখন এখান থেকে নিয়ে নিই, সিলেক্ট দিস ফন্ট, এই আসছে, আমি এখন এখানেই পাবো ফন্ট ফ্যামিলিটা, এই মেরিওয়েদার শেরিফ, এইটুকু আমার দরকার। ঠিক আছে, মেরিওয়েদার শেরিফটা আমি এখানে কপি করে বসাই দিলাম। হ্যাঁ এখন আমার বডি ফন্ট পাওয়ার কথা, এটাকে অফ করে দিলাম, এই যে ফন্ট আসছে। আগে বুঝতে হবে কেন আমি বলছি, যখন কোনো ফন্ট ফ্যামিলি বলা যদি না থাকে, এখানে 14-24 বলাই আছে, যদি ভেরিয়েশনটা অনেক বেশি হয় বা কম হয়, সেক্ষেত্রে আপনি তখন আপনি 4 বাড়াবেন, যদি ভেরিয়েশন বেশি হয় বা কম হয় সেই ক্ষেত্রে 4 বাড়াবেন শুধু, বুঝছেন? অলওয়েজ না, খেয়াল করেন না তো কথা বলার সময়, এই জন্য সমস্যা হয়ে গেছে। আচ্ছা সমস্যা নাই, আলহামদুলিল্লাহ বোঝা গেছে, এটাই সব বড় কথা। ঠিক আছে এখন, আচ্ছা
এখন এই পর্যন্ত গেল। এখন আমার দরকার কি কন্টেইনারটা, যেহেতু জিনিসটা সেন্টারে থাকবে, তাই না? এই সবাই বুঝতেছেন তো? হ্যাঁ, আমার কন্টেইনারটা কত আছে? 1170। ঠিক আছে, আমি আচ্ছা এইখানে মনে হয় একটা জিনিস, ওই ওভারফ্লো রিটার্নটা বাদ দেই নাই না? আচ্ছা, জি কোশ্চেন করবেন? কোশ্চেন করলে তো টাইম স্কিল হবে। আচ্ছা বলেন। না 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 না, এখানে আবার তা না। এখানে বক্সটা হরাইজন্টালি হবে ডান থেকে হরাইজন্টাল। আপনার বক্সটা দেখে নেবেন, সিএসএস এ একটু দেখে নেবেন, তাহলে ওইখানে একটু প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, আর জি এর ব্যাপারটা হচ্ছে ঘনত্ব। এটা আমি আগে বলি নাই, ওই বলছিলাম যে অপাসিটি কমানোর জন্য, অর্থাৎ এখানে 0 দিলে হয় একদম কালো হয়ে যাবে। 1 RGB 1 দিলে কালো হয়ে যায়। কিন্তু যদি আমরা এই যে কালো হয়ে গেল, দেখছেন, এটা অপাসিটি কমায়। হ্যাঁ, যত কমাবেন তত একদম পুরো একদম মিলে যাবে এরকম। এই যে কমে গেছে, এটা আপনি একটু দেখে নেবেন, RGB ভ্যালু সিলেক্ট করলে পেয়ে যাবেন। আচ্ছা, এখন আমি আসি আমার কন্টেন্ট র্যাপার দিলাম। আমি একটা কন্টেন্ট র্যাপার, অর্থাৎ কন্টেন্ট যেটাকে হোল্ড করবে, এটা হচ্ছে ম্যাক্স উইথ 1170, তাই না? মার্জিন 0 অটো। হ্যাঁ, আর একটা দিয়ে দিতে পারেন ক্লিয়ার বোথ, যেহেতু এটা আসলে ক্লিয়ারই থাকবে অলওয়েজ, এখানে ক্লিয়ারই থাকবে। এখানে এইটুকু দিয়ে দিলেন, দিয়ে আমি যেভাবে বলবো সেভাবে করবেন কাজ। ঠিক আছে, আমার মধ্যে এইটুকু নিয়ে আসলাম, ডিপ ক্লাস কন্টেন্ট র্যাপার। এখন দেখি আমরা এখানে পাই কিনা, ঠিক মতো সব কিছু পাচ্ছে কিনা। হ্যাঁ, পাচ্ছে। দেখি একটু ধরে কিনা, একটু দেখি। হ্যাঁ, ধরতেছে। ঠিক আছে, এখন পর্যন্ত আমার ক্লিয়ার ফিক্স দেওয়ার দরকার পড়ে নাই। এখন পর্যন্ত আমার ক্লিয়ার ফিক্স দেওয়ার দরকার পড়ে নাই। আমাদের যে লাস্ট নোটটা থাকবে সেখানে আমরা একটা ক্লিয়ার ফিক্স দিয়েই রাখবো। ঠিক আছে, যেহেতু ধরতেছে সেহেতু সমস্যা নাই। আচ্ছা, ক্লিয়ার বোধ বাদ দিলে দেখি ধরে কিনা। হ্যাঁ, তাও ধরতেছে। টপ সেকশন তাও ধরতেছে, সবগুলো ধরতেছে, তাই না? ধরতেছে না? আচ্ছা, দেখি ডাটা বাদ দিলে কি হয়। ডাটা বাদ দিলে ধরবে না, তাই তো হওয়ার কথা নাকি? আমাদের হিসাব তো তাই বলে। হ্যাঁ, কন্টেন্ট ব্যাপার ধরে না। আচ্ছা, এখানে যদি ক্লিয়ার ফিক্স দিতাম তাহলে কি ধরে, দেখি তো। হ্যাঁ, কন্টেন্ট র্যাপার বলতেছি। এখানে কোনো ডাটা নাই, ধরবে না, আলটিমেটলি ধরবেই না, কারণ ডাটা না থাকলে ধরবে না, তাই না? এটা আমরা জানি যে ডাটা না থাকলে ধরবে না। ডাটা থাকলে যদি ধরে তাহলে আপনার আর ক্লিয়ার ফিক্স দেওয়ার দরকার পড়বে না। ঠিক আছে, এই পর্যন্ত ধরতেছে, সেহেতু আমি সেফ, সমস্যা নাই। আচ্ছা, এখন একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমরা যে 1170 নিলাম, এখন দেখেন এটা যখন আমরা ছোট করব কি হয়। এই লেখাটা দিয়ে আমি ছোট করে দেখি একটু কি হয়। এই দেখেন একদম বর্ডার সাথে লেগে গেছে না? এই জন্য আমরা সেফটি আমরা এটাকে আরো প্যাডিং 15 করে বাড়িয়ে নিব, 0.15 পিক্সেল। এই যে সেফ থাকলো। ঠিক আছে, এখানে আমরা দেখি যে কি অবস্থা দাঁড়াইছে। আমাদের কন্টেন্ট আছে 1170 মধ্যে, ওই 15 পিক্সেল প্যাডিং আছে। এটা আমাদের কাজের সুবিধার জন্য আমরা করে নিলাম। ঠিক আছে, আচ্ছা, গুড, ভেরি গুড। এখন কোনো স্ক্রল বোধহয় নাই। হ্যাঁ, কোনো স্ক্রল নাই, সব ঠিক আছে, আলহামদুলিল্লাহ। জি, এখন আসি আমাদের মূল জায়গাতে। এখানে মূল জায়গা কয়টা? মূল জায়গা আছে 2টা, অর্থাৎ এই বামে একটা অংশ আর একটা ডানে অংশ। এটাকে আমরা ফলো করবো, ডানে অংশ আর বামে অংশ। আচ্ছা, বামের অংশ কতটুকু পর্যন্ত যেতে পারে ম্যাক্সিমাম? এখানে একটা মেসেজটা দেখেন, মেসেজ দেখে মনে হচ্ছে যে এটা একটা লাইন, একটা বড় লাইন পর্যন্ত আসতে পারে। ধরেন লাইনটা এই পর্যন্ত আসতে পারে, তাই না? একটু বাড়াই নিব। ধরেন সার্চ, এখানে ক্লিক করলে একটা সার্চ ফর্মও বেরোবে, এও একটা পর্যন্ত, অর্থাৎ এই পর্যন্ত আমরা একটু একটা অর্ডার আমরা একটু রাখি, গ্রিডটা অন করে জাস্ট এই পর্যন্ত, যে এই পর্যন্ত রাখলাম। লাইনটা এই পর্যন্ত আসতে পারে, 700 পর্যন্ত আসতে পারে। ঠিক আছে, যদি 700 হয় আর ওদিকে আছে 1170, হ্যাঁ, এটাকে আমরা হিসাব করব। আমরা হিসাবটা পারতপক্ষে করব পার্সেন্টেজ দিয়ে, তাহলে আমাদের রেসপন্সিভে অনেক সুবিধা হবে। খুব সহজ হিসাব, কিছুই না। এখন আমি আগে ক্লাস নেই 2টা। একটা হলো টপ লেফট কন্টেন্ট। ঠিক আছে,
টপ লেফট কন্টেন্ট, অথবা ডেইলি আপডেট দিতে পারেন সমস্যা নেই, ঠিক আছে। অথবা হেডার লেফট কন্টেন্ট, হেডার টপ, হেডার HEADER, হেডার টপ লেফট কন্টেন্ট, ফ্লোট লেফট। আগে ম্যাক্স উইথ কত আমি বলতেছিলাম, আমরা ম্যাক্স উইথ কত নিব 700 না, হ্যাঁ 700। তাহলে 700 আমার কন্টেনারটা কত 1170 না, তো 1170 সাপেক্ষে 700 কত পার্সেন্ট হবে আমরা একটু হিসাব করে নেই। অর্থাৎ 1170 সাপেক্ষে 700 কত পার্সেন্ট, তাহলে হিসাবটা কিভাবে হবে? আমরা ঐকিক নিয়ম করছি না, হ্যাঁ ঐকিক নিয়মে কি বলে 1170, আমাকে বলতে দেন আমি বলবো, ভিডিওতে যাচ্ছে যেহেতু। 1170 জন্য এটা হলো পার্সেন্ট 100% না, 100%। 1170 কখন হয়, যখন 100% তখন হলো 1170। তাহলে 1170 জন্য 100, একের জন্য কত, তাহলে 100 ভাগের 1170, তাহলে 800 জন্য কত, 700 জন্য কত, 700 ইন্টু 100 ভাগ 1170। এখন দেখেন 59% আসছে, 59.8, তাহলে আমরা 60 ধরে নিতে পারি। এগুলোকে সবসময় রাউন্ড করে নিব আমরা, যে পার্সেন্টেজটা আসুক এটাকে একটা রাউন্ডেড করে নিব, ঠিক আছে। এখানে 60 নিলাম, ম্যাক্স উইথ 60%, ঠিক আছে। টপ লেফট গেল, তাহলে আর ডানেটা কি হবে, হেডার টপ রাইট কন্টেন্ট, RIGHT। বানান ভুল করা যাবে না। রাইটটা কি হবে, ফ্লোট রাইট, কত পার্সেন্ট, 40%, ঠিক আছে। তাহলে আমরা এইটা দিয়ে দিই এখন, ডিপ প্লাস হেডার, এটা কপি করে নেবেন। কপি করে নিলে ভুল হওয়ার সম্ভাবনা কম, কারণ এখানে একটু ভুল হলে সমস্যা। ডিপ প্লাস হেডার টপ রাইট কন্টেন্ট। আচ্ছা, এখানে একটু আমরা দেখি যে ডেটাগুলো ঠিক মতো পাচ্ছে কিনা, কোনো ব্রোকেন আছে কিনা, ঠিক আছে। হ্যাঁ, এই পর্যন্ত দেখেন সব ঠিক আছে। এখন দেখেন এখানে এসে একটা জিনিস বুঝবেন যে কি কাহিনী হচ্ছে। দেখেন ফ্লোট দিছি না, আগে শেড ছিল চলে গেছে, হ্যাঁ গেল কেন, ওই যে ফ্লোটের একটা ঝামেলা আছে। এখন এটা তো ফ্লোট লেফট, এটা তো হলো ফ্লোট লেফট, এটা হলো ফ্লোট রাইট, ঠিক আছে। আমার কন্টেন্টের পরে এই যে খালি হয়ে গেছে। এখন খালি হলে কি করতে হবে, আমাদের বলছিলাম যে আমরা একটু টেস্ট করে দেখি। এখানে ওভারফ্লো হিডেন দিলে কাজ করার কথা, ওভারফ্লো হিডেন, এই যে কাজ করছে না। এই ওভারফ্লো হিডেনটা আমরা কখন দিব, যখন আমাদের লাগবে। এখন দেখেন এই যে ফ্লোট পাইছে, ওই ক্লিয়ারের মধ্যে ক্লিয়ার পেলে এই সমস্যাটা হতো না। যেহেতু সমস্যা হয়েছে, এখন আমরা ওই ওভারফ্লো হিডেনের বিকল্প কি, এখানে আমরা ক্লিয়ার ফিক্স দেবো। এখন এক মিনিট, ওয়ালাইকুম আসসালাম, জি থ্যাংক ইউ ওকে, হ্যালো। হ্যাঁ বুঝছেন কাহিনি, এই জন্য বলছিলাম যে আমরা কন্টেন্ট আবার তবে দেখবো যে যেখানে লাগবে সেখানে দিব। বুঝা গেছে কনসেপ্টটা? আচ্ছা, এই পর্যন্ত সবাই করে নেন।